14 নম্বরটা, দুটি বর্গের সমষ্টিরূপে প্রকাশ করি। দুটি বর্গের সমষ্টিরূপে প্রকাশ করি, তাহলে এরটা করাচ্ছি 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এটা 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা একটা ফর্মুলা। এটা কী ফর্মুলা? a প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। এটা দুটি একটা রাশিকে বর্গের সমষ্টিরূপে প্রকাশ করলাম। এটা একটা ফর্মুলা। বি এরটা কি? বি এর অঙ্কটা দেখো। বি এরটা পঞ্চাশ এক্স স্কোয়ার প্লাস 18 ওয়াই স্কোয়ার। এই অঙ্কটা কী হবে? এই অঙ্কটা হচ্ছে এটা প্রথমে 2 কমন নেবো। এখান থেকে 2 কমন নিলে কথা হচ্ছে 25 এক্স স্কোয়ার প্লাস 9 ওয়াই স্কোয়ার। তাহলে এবার সেকেন্ড ব্র্যাকেট দিলাম, 25 মানে 5 স্কোয়ার আর এক্স স্কোয়ার মানে এক্স, 5x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার। তো এরা এবার আগের ফর্মুলা হবে। আগের ফর্মুলা কী করেছে? 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ফর্মুলা কি? এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এটা কী হবে? এটাও একই ফর্মুলা হবে। তাহলে 5x প্লাস 3y হোল স্কোয়ার প্লাস 5x মাইনাস 3y হোল স্কোয়ার। এটা হচ্ছে দুটি বর্গের সমষ্টিরূপে প্রকাশ 14 বিয়েরটা। এবার 14 সিয়েরটা দেখি। এবার 14 সিয়ের অঙ্কটা, 14 সিয়ের অঙ্কটা কি? 14 সি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস 2 এসি মাইনাস বিডি। তাহলে এই অঙ্কটা করতে হবে দুটি সংখ্যার বর্গের সমষ্টি। তো প্রথমে কী করব? প্রথমে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস 2ac, আগে ব্র্যাকেটটা তুলছি, 2ac মাইনাস 2bd। তাহলে এটা কি হচ্ছে? এটাকে ফর্মুলা ফেলবো। তো এ স্কোয়ার প্লাস 2ac প্লাস সি স্কোয়ার, এটা কী হবে? বি স্কোয়ার মাইনাস 2bd প্লাস ডি স্কোয়ার। তো দেখো প্রথম তিনটে একটা ফর্মুলা পড়ছে। কী ফর্মুলা? এটা পড়ছে এ প্লাস সি এর হোল স্কোয়ার প্লাস বি মাইনাস ডি এর হোল স্কোয়ার। তো এটাকে একটা রাশিকে বর্গের সমষ্টিরূপে প্রকাশ করলাম। তো 14 পাটের 3টে অংশ 3টে অঙ্ক করানো হলো। এবার 15 পাটে দেখি। এবার 15-র একেরটা, টি এর কোন মানগুলির জন্য এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 1/4 একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তা লিখি। এবার তাহলে 15-র একেরটা করেন। এক্স স্কোয়ার কোন মানের জন্য? টি এর মান কত হলে একটি পূর্ণবর্গ
সংখ্যামালা হবে। তো এখানে কী করবো, এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু হাফ প্লাস হাফ স্কোয়ার, এটা কি লিখতে পারি, এক্স মাইনাস হাফ স্কোয়ার। এটা পূর্ণবর্গ হচ্ছে, তো পূর্ণবর্গ হয়ে গেল। এটা পূর্ণবর্গ করার জন্য এই মাঝের মানটার সঙ্গে এই মানটা তুলনা করবো, দিয়ে 3 মানটা বের করবো। আমরা কি লিখবো, এখানে 2x ইন্টু এক্স ইন্টু হাফ সমান tx। তাহলে উভয় দিক থেকে এক্স এক্স বাদ দিলাম, তাহলে এখানে 2 কেটে গেল 1, বা এখানে দাঁড়াচ্ছে, বা টি সমান দাঁড়াচ্ছে টি সমান 1। তাহলে টি এর মান কত হবে, এই রাশিটাকে পূর্ণবর্গ করার জন্য টি এর মান কত হবে, সুতরাং লিখবো নির্ণেয় টি সমান 1। নির্ণেয় টি সমান 1। এরপরে 15-2 15-2 কি আছে, এ স্কোয়ার প্লাস 4 এর সঙ্গে কত যোগ করলে তা একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে। এই আমরা তুলে নিই আগে 15-2, এ স্কোয়ার প্লাস 4 এর সঙ্গে কত যোগ করলে পূর্ণবর্গ হবে। তাহলে এখানে কী করবো, তাই এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। তাহলে আমাকে এখানে ফর্মুলা হচ্ছে কি, তো পূর্ণবর্গ করার ফর্মুলা কি, পূর্ণবর্গ হওয়ার জন্য আমরা কি ফর্মুলা প্রয়োগ করি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। 2ab সমান হচ্ছে এ প্লাস বি এর হোল স্কোয়ার, এটা হচ্ছে পূর্ণবর্গ। তাহলে এখানে আমাকে 2abটা যোগ করতে হবে। তাহলে এখানে কি আছে, এখানে এখানে এটা হচ্ছে প্রথম পার্ট, এটা এ, বিটা হচ্ছে 2 এই ফর্মুলা অনুযায়ী। তাহলে এখানে কত করতে হবে, তাহলে লিখবো, সুতরাং 2 ইন্টু এ ইন্টু 2 সমান হচ্ছে 4a। তাহলে 4 যোগ করলে একটা পূর্ণবর্গ হবে। সুতরাং কি লিখবো, এ স্কোয়ার প্লাস 4 এর সঙ্গে 4a যোগ করলে পূর্ণবর্গ সংখ্যামালা হবে। পূর্ণবর্গ সংখ্যামালা হবে, 4 যোগ করলে পূর্ণবর্গ সংখ্যামালা হবে। হলো, এবার 3 নম্বর দেখি, 15-3 15-3 কি আছে, এ এবং বি ধনাত্মক পূর্ণ সংখ্যা। এখানে দিয়ে আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 9 গুণিত 11 হলে এ ও বি এর একটি করে মান লিখি। তাহলে আমরা আগে তুলে নিই। তাহলে 15-3 এবার হচ্ছে 15-3 নম্বর অঙ্ক। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে 9 গুণিত 11। তাই কি লিখবো, বা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো 9কে আমরা কি লিখতে পারি, 9কে আমরা লিখতে পারি 10 মাইনাস 1। 11কে কি লিখতে পারি 10 প্লাস 1, বা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি 10 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। এখান থেকে আমরা পেয়ে গেলাম, তাহলে এর সমান 10, বি সমান 1। সুতরাং এর সমান 10 ও বি সমান 1 পেয়ে গেল। এরপরে 15-4 নম্বর অঙ্কটা দেখি কি আছে, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান 4xy অভেদ্যিক সমীকরণ যুক্তি সহ লিখি। সমীকরণের ক্ষেত্রে কি পাই, সমীকরণের ক্ষেত্রে দুই দিকে সমান থাকে না। সমীকরণের ক্ষেত্রে সমান চিহ্নে দুই দিকে সমান থাকে না।
কিন্তু এখানে দেখছি এটা আমি তাহলে এবার দেখি হিসাব করে দেখি এটা কী হচ্ছে। 15/4 15/4 তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান 4xy। তাহলে এক্ষেত্রে উভয় দিকে সমান হলে এটা সমীকরণ হবে না। তাহলে আমরা এখানে দেখি এটা, এখানে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এটাকে ফর্মুলা ভাঙি, দেখি পাচ্ছে এটা এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2xy মাইনাস ওয়াই স্কোয়ার। এখানে এক্স স্কোয়ার কাটছে, ওয়াই স্কোয়ার কাটছে, তাহলে হলো 4xy। তার মানে এখান থেকে পাচ্ছি কি সমান চিহ্নের বাম দিকে 4xy হচ্ছে, আবার ডান দিকে 4xy। সমীকরণের ক্ষেত্রে কী হয়, সমান চিহ্নের দুই দিকে সমান হয় না, তাহলে এখানে এটা সমীকরণ হবে না। তাই লিখবো সুতরাং কি লিখবো, এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান 4xy। এটি একটি অভেদ, যেটি সমীকরণ নয়। এটি একটি অভেদ যেটি সমীকরণ নয়। অভেদটি লিখবো এক্স স্কোয়ার এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই স্কোয়ার 4xy অভেদ যেটি সমীকরণ নয়। সমীকরণ হলে কি হয়, সমান চিহ্নের দুই দিকে একই রকম থাকবে না। তাহলে আজকে এতটা পর্যন্ত থাকলো। সবাইকে দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিও।